আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি অভূতপূর্ণ একটি দৃশ্য দেখার জন্য। এই মুহূর্তে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে একটি বটবৃক্ষ। আপনিও দেখছেন আমার পেছনে আছে একটা বটবৃক্ষ, কিন্তু আসলে কি ওটা একটা বটবৃক্ষ? না, ওটা একটা শুধু বটবৃক্ষ না, এটা ছিল একটা বিশাল বড় হিজল গাছ। যে হিজল গাছটি একটা বট চারাকে হয়তোবা কখনো স্থান দিয়েছিল তার গায়ে। ঠিক এই স্থান দেওয়াটাই সিদ্ধান্ত ছিল তার জন্য একটি চরম একটি ভুল সিদ্ধান্ত। যেই ভুল সিদ্ধান্ত আজকে ধীরে ধীরে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেই বট চারাটির কাছে। যে চারাটি এখন তার স্থান দখল করেই এটাকে একটা বট বৃক্ষ আকার ধারণ করেছে। দর্শক, এটা শুধুমাত্র প্রকৃতি আমাদের শিক্ষা দেয় এটাই যে আগ্রাসনবাদী, অধিপত্যবাদী যারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসে, তারা কিন্তু এইভাবেই ধীরে 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 তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে এক সময় মূল জিনিসটাকেই তারা কবজা করে নেয়, দখল করে নেয়। সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। আপনাদেরকে একটু দেখাই, যদি ক্লোজলি আপনারা দেখতে চান। এটা এটা কিন্তু একটা হিজল গাছ। এই গাছটি পুরোটাই একটা হিজল গাছ। এটা একটা হিজল গাছ ছিল। আমরা দেখতে পাচ্ছি হিজল গাছটি কিন্তু আজকে তার অস্তিত্ব সংকটে, তার বিলীন হয়ে গেছে। আর এই হিজল গাছটিকে চতুর্পাশ দিয়ে আষ্টে পিষ্টে জুড়ে ধরেছে এক বটবৃক্ষ। আজকে দেখেন, হিজল গাছ তার অস্তিত্বকে হারিয়ে ফেলেছে, কিন্তু সেখানে স্থান করে নিয়েছে এই বটবৃক্ষ। শুধুমাত্র এই বটবৃক্ষই না, এই পৃথিবীতে অনেক কিছুই কিন্তু এরকম ঘটে। আপনি কাউকে মায়া করে, দয়া করে, ভালোবেসে, আদর করে যখন স্থান দেবেন, সে হয়তো বা একদিন আপনার অস্তিত্ব সংকটে ফেলবে, আপনাকে হারিয়ে ফেলবে, নিশ্চিহ্ন করে ফেলবে। প্রকৃতির শিক্ষা বড় কঠিন।